সোমায়া, এটা ধরো। কি আছে এটায়? এটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হয়ে যাও, পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। কি বলছো? মজা করতেছো আমার সাথে? যাও। আচ্ছা ঠিক আছে, আমি শাড়িটা পরে রেডি হয়ে আসতেছি, তারপর একসাথে ঘুরতে যাবো। শোনো, আমাকে কি দেখে মনে হয় যে আমি মজা করতেছি? আমি মজা করার মুডে আছি? তোমাকে যেটা বললাম সেটা করো, তাড়াতাড়ি রেডি হও। অনেক হয়েছে, অনেক ফাইজলামি করছো আম্মা। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যে ডাক্তারের কাছে গিয়েছিলে, ডাক্তার রিপোর্ট দিয়েছে, কি আসছে ফলাফল? হ্যাঁ, রিপোর্ট দিয়েছে। সমস্যাটা আমার, আমি কখনো বাবা হতে পারবো না। দেখো তুমি ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিক হবে না। সমস্যা যেহেতু আমার, সমাধানটা আমাকে করতে হবে। আমি আমার বন্ধুকে খুব বলে রাজি করিয়েছি, ও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি যেহেতু বাবা হতে পারবো না, আর তুমিও মা হতে পারবে না। আমি চাই না যে আমার জন্য তোমার সারাটা জীবন কষ্টে যাবো। আমার কথাটা শোনো, আমি তোমার বন্ধুকে বিয়ে করতে পারবো না। তুমি তুমি এরকম করো না প্লিজ, ঠিক হও, সব থাক। যা বলছি তাই করো, চুপচাপ রেডি হয়ে নাও। সমস্যা যেহেতু আমার, সমাধানটা আমাকে করতে হবে। দেখ শুনো, দেখ। তা তুমি কি বসে থাকবা নাকি? এত করে যে বললাম যাও রান্না বান্না করো, সেদিকে তোমার খেয়াল আছে? আমি পারবো না। কত করে ম্যানেজ করেছি, কোনোভাবে রাজি হচ্ছিল না। একে তো ম্যারিড মেয়ে, তার উপরে সম্পর্কে ভাবি লাগে, মানে একেবারে রাজি হচ্ছিল না। কোনোভাবে ব্যবস্থাটা করছি, এখন যাও না, যাও রান্নাটা করো। আমি পারবো না। আরে বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? দেখো, বিষয়টা হচ্ছে যে সমস্যাটা আমার, সমস্যাটা ওর না। আমি চাই ও বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সারাটা জীবন সুখে থাকুক। আমি চাই না যে আমার জন্য ও দুঃখের সাগরে ভাসুক। মা যাও না, এখনো বসে আছো, যাও। তোকে কে বলছে এত কষ্ট কইরা তোর বন্ধুকে রাজি করাইতে? আমি বলছি? সুমায়া বলছে? আমরা কেউ তো বলিনি। তুই এটা নিজে ইচ্ছা করে করতেছিস, যেটা আমরা একদম চাই না। তুই কেন এটা করতেছিস বাবা? কথা মানে কেন করতেছিস? আমি কি তোর কাছে বলছি যে আমার নায়নাতকুর লাগবে, আমার নায়নাতকুর দে? আমি বলি নাই, কারণ আমি ওই ধরনের না। আমি সুমায়ারে ভালোবাসি। সুমায়া আমার ছেলের বউ, কিন্তু আমি ওকে বউ মনে করি না, ও আমার মেয়ে। তাই আমি আমার মেয়ের কষ্ট আমি দেখতে পারবো না। তুই কেন এমন করতেছিস? কেন তুই বুঝতেছিস না কত বাবা? মা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। কিন্তু আমি তো বললাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি এটাও চাই যে ও ভালো থাকুক, কিন্তু আমার সাথে থাকলেও ভালো থাকবে না। কেন বুঝতে পারছি না তোমাকে? মা, আপনার ছেলের একটু বুঝান না, ওকে পাগল হয়ে গেছে বলেন। আমি কাউরে বিয়ে করব না, আমি ওর বন্ধুরে বিয়ে করব না। মা, ও কি বলতেছে এগুলো? বোমা বোমা, তুমি একটু চুপ করো, আমি ওর সাথে কথা বলি। একটু চুপ করো মা, একটু ঠান্ডা হও না। মা, ওর একটু বুঝান, আপনি একটু বুঝান। বুঝাইতেছি। শোন বাবা, তোর একটা কথা বলি, আমার একটা কথা শোন। হ্যাঁ বলো, কি বলবো বলো। বাবা, তুই যে সিদ্ধান্তটা নিছিস এটা একদম ঠিক না। এই সিদ্ধান্তটা তুইও ভালো থাকবি না, আর আমার বৌমাও ভালো থাকবে না, দুজনই কষ্ট পাবি। তাই বলি কি, এই সিদ্ধান্তটা নিস না বাবা। শোন বাবা, অল্পতে যদি এরকম ভেঙে পড়িস তাহলে কিভাবে হবে? উপরালা একজন আছে, ওনার প্রতি একটু ভরসা রাখ। আমার মন বলতেছে সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম অনেক ফ্যামিলি আছে, 10 বছর 12 বছর হয়েছে তাদের সন্তান হয় না, কিন্তু তাদের কোলজুড়ো সন্তান আসে। ওই যে উপরালা একজন বসে আছে, সব কিছু কিন্তু উনিই করে, কারণ ওনারা ধৈর্য হারায় না, ওনার উপরে ভরসা করে, উনি সব ঠিক করে দেয়। শোন বাবা, এ তো অল্পতে অধৈর্য না হয়ে ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখ। আমার মন বলছে, আমি তোর মা, তোদের কোলজুড়ে সন্তান আসবেই আসবে। সব কিছু মালিক কি জানিস? ওই যে উনি অনেক সময় অনেক কিছু দিয়ে মানুষকে পরীক্ষা করে। অথচ হোস না বাবা। ঠিক আছে, শুনলাম তো সবকিছু। তোমাদের যা ভালো লাগে সেটাই করো, ভালো লাগে না আর কিছু। বোমা, আসলে কি জানো, ও তোমার অনেক ভালোবাসে, এই জন্য ও দুঃখের জ্বালায় ওই কথা বলছে। তুমি যাও, যাও একটু ম্যানেজ করো। হ্যাঁ। আল্লাহ, তুমি এই মায়ের কথাটা সত্যি শোনো আল্লাহ। তুমি আমার বউয়ের কোলে একটা ফুটফুটে একটা সন্তান দিও আল্লাহ। ওদের সংসারটা যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ, নষ্ট না হয়ে যায়। আমি এই বুড়া বয়সে আমি এটা সহ্য করতে পারবো না। আমার কাছে দাও, আস্তে। দেখো বৌমা, আমার নাতিটা একদম তোমার শ্বশুরের মতো হয়েছে। ওর বাবার চোখ মুখ সবকিছু এরকম ছিল। মা, আমি যে আপনার ঋণ কিভাবে শোধ করবো আমি বুঝতেও পারতেছি না। আসলে সবকিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। কেন বৌমা, আমি এমন কি করলাম? আপনি কি করেছেন মানে? আপনি যদি সেদিন আমাদেরকে সিদ্ধান্ত না দিতেন, ভালোভাবে না বোঝাতেন,
তাহলে তো আমাদের সংসারটা ভেঙে যেত। এই যে ফুটফুটে সন্তান, এই সন্তানটাও আর পৃথিবীতে আসতে পারত না। বৌমা, অনেক সময় মানুষে ডিপ্রেশনে থাকে, সেই জন্য বিভিন্ন ধরনের খারাপ চিন্তাগুলো তাদের মনের ভিতরে চলে আসে আর ডিসিশন নিতে ভুল করে। আমি তো তোমাদেরকে শুধু সঠিক ডিসিশনটা নিতে বলেছি, ব্যাস, আর কিছুই না। মা, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। আজকে তোমার সিদ্ধান্তের কারণে কিন্তু আমাদের সংসারটা একদম পরিপূর্ণ, কানায় কানায় ভরে উঠেছে। কই আমার বাবুটা দাও আমার কাছে। আমার লক্ষ্মী বাবুটা।